আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহুল আজিজ যথাযথ জবাব পাবেন আল্লাহর রহমতে। আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। আপনি যখন কথা বলবেন তখন আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে আমাদের সাথে কথা বললে উভয়ের জন্য ভালো হবে। ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, বারবার রিপিট হয়েছে এমন প্রশ্ন থেকে এড়িয়ে চলব। আল্লাহ তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে ছেলেদের উপর মানে স্বপ্নদোষের মাধ্যমে আসলে যে কোন মাধ্যমে যে ছেলেদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে ফরজ গোসল না করে মানে সালাম বিনিময় অথবা আপনাদের ওই মানে যে কোনো পশু প্রাণী হালাল যেগুলো এগুলো জবাই করতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আরেকটা হলো যে আপনার কেবলা মানে জবাইয়ের ক্ষেত্রে কেবলা কি জরুরি নাকি যে কোনো দিকে জবাই করা যায়? আর আরেকটা প্রশ্ন হলো যে কোন বিধবা নারীকে যদি মানে বিয়ে করে আমার বাবা, তাহলে ওই বিধবা নারী যদি কোনো মেয়ে থাকে আগের ঘরে মানে আগের স্বামীর, তাহলে কি হিসাবে তো উনি আমার সৎ বোন হয়। যদি আমার বাবা বিয়ে করে সেক্ষেত্রে আমি কি ওনাকে বিয়ে করতে পারবো? এটা কি জায়েজ আছে? জানতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? শুকরান, জাযাকুমুল্লাহ। আপনার থেকে 3টি প্রশ্ন নেওয়া হয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। জি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রথম প্রশ্ন হচ্ছে যার উপর গোসল ফরজ হবে। গোসল ফরজ হওয়ার যেসব কারণ, কোনো একটি কারণে গোসল ফরজ হলো, সে সালাম বিনিময় করতে পারবে কিনা, কোনো পশু জবাই করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। সালাম দিতে পারবে, সালাম নিতে পারবে, পশু জবাই করতে পারবে। সাথে আরেকটি বিষয় জানা দরকার, আমাদের মহিলাদের মধ্যে একটি কুসংস্কার কাজ করে যে তারা গোসল ফরজ অবস্থায় হাঁড়ি পাতিল ধরতে যায় না, রান্না বান্না করতে যায় না। না, ফরজ গোসল ফরজ অবস্থায় রান্না বান্না করতে পারবে, হাঁড়ি পাতিল ধুতে পারবে। তবে গোসল ফরজ হওয়ার সাথে সাথে দেরি করা ঠিক না। এই ফরজ কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করে দেয় উত্তম। জবেহের জন্য কেবলা দিকে মুখ করে জবেহ না, জবেহের জন্য শর্ত হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা, আর খুব ধারালো ছুরি দিয়ে জবাই করা। শরিয়ার 2টি বিধান। ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন জবাই করবে জবাইটা যেন সুন্দর হয়, আর বিসমিল্লাহ বলতে হবে। কেবলা জরুরি না। বিধবা নারীর অন্য ঘরের সন্তান, এই নারীকে বিয়ে করেছেন তার বাবা, ওই ঘরের কন্যা সন্তানকে উনি বিয়ে করতে পারবেন কিনা? আপনি আজকে প্রথম প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নই আসলে জীবন ঘনিষ্ঠ সুন্দর প্রশ্ন। আমরা এই ধরনের সুন্দর প্রশ্নই আশা করি আমাদের দর্শকদের কাছ থেকে। না, আপনার বাবা যাকে বিয়ে করেছেন তার যে মেয়েটি, এই মেয়েটি আপনার বাবার জন্য মাহরাম। আপনার বাবার সাথে তার পর্দার কোনো সম্পর্ক নাই। আপনার বাবা তার সাথে দেখা দিতে পারবে, সে আপনার বাবার সাথে দেখা দিতে পারবে, কিন্তু আপনারা তার জন্য মাহরাম নন। অতএব আপনাদের যারা আপনি সহ আরও যারা ভাই আছে তাদের সাথে ওই মেয়েটির হিজাব করতে হবে, এবং যার সাথে হিজাব করতে হবে তাকে বিয়ে করা যাবে। আপনি বা আপনাদের কোনো ভাই যদি ওই মেয়েকে বিয়ে করতে চায়
বিয়ে করতে পারবে, কারণ সে মাহরাম নয়, আর তার সাথে পর্দার বিধি মেনে চলতে হবে। আচ্ছা, কোনো না কোনোভাবে তো সে বোন হয়ে গেল, তার মায়েরই তো এখনকার মায়ের পূর্বের সন্তান। হ্যাঁ, তো সেই হিসাবে না, সেই হিসাবে যেহেতু এর সাথে আমাদের যে বৈবাহিক সম্পর্কে যে জায়েজ না জায়েজ, মাহারাম না, এটার সম্পর্ক তিনটা। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, যেমন আপনার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, খালা, এগুলি রক্তের সম্পর্ক। আরেকটি হচ্ছে দুধ পানের সম্পর্ক, রেদা বলা হয়, দুধ পানের মাধ্যমে এই মানে বিবাহ শাদীর যে হারাম, এই হারাম সাব্যস্ত হয়। আরেকটি হচ্ছে বৈবাহিক সূত্রে, যেমন আপনি যখনই বিয়ে করেন কাউকে, তার মা, তার নানি, তার দাদি আপনার জন্য হারাম, তাদের সাথে আপনার পর্দা করতে হবে। আর যাকে বিয়ে করবেন তার যদি সন্তান থাকে, সেই সন্তান আপনার জন্য হারাম, কিন্তু আপনার সন্তানদের জন্য সে হারাম নয়। শুকরান, জাযাকুমুল্লাহ। আশা রাখি 3টি প্রশ্নের জবাব পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি জি, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে হুজুর, আমাদের মহল্লায় কোনো মুয়াজ্জিম নাই। তা আমি প্রতিদিন প্রায় 3 ওয়াক্ত ফজর, জোহর এবং এই মাগরিবের এই আযান দিয়ে থাকি। ওই 3 দিন একটা ঘটনা ঘটছে এই ধরনের, যে আমাদের মহল্লার কোনো ব্যক্তি না, উনি নামাজ পড়তে হয়তো ঢুকছেন, এক মাথা থেকে ইকামাত দেওয়া শুরু করছে। আমি 3 দিনেই 3 ব্যক্তিকে আমি এই ইকামাত না দেওয়ার জন্য নিষেধ করেছি। আমার প্রশ্ন হলো, কাজটাকে আমি ঠিক করেছি না ভুল করেছি? আর 2 নম্বর প্রশ্ন হলো, ইনুস ভাই একটু থামুন। শেষে কি বললেন, ওই কথাটা আবার একটু বলেন। শেষে কি হলো? 3 দিনে 3 ব্যক্তি যে আপনার ওই ইকামত দেওয়া শুরু করছে, 3 জনকে আমি ইকামত দেওয়া নিষেধ করেছি। কাজটা কি ভুল করেছি না ঠিক করেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, ছোটকাল থেকে শুনে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন এই সম্মিলিত দোয়া পড়েন নাই, কিন্তু আমি একটি বইয়ের মধ্যে দেখলাম যে উনি 2 দিন সম্মিলিত দোয়া পড়েছিলেন। সেটা হলো ইস্তেকারার নামাজ, অর্থাৎ এই বৃষ্টির জন্য। আর একদিন হলো যে রাসূল সাল্লাল্লাহু কিছু সাহাবী এই কাফেরদের কাছে বন্দী ছিল, তাদের মুক্তির জন্য উনি নামাজের পরে দোয়া করেছিলেন। এই কথাটি কি হাদিস দ্বারা সাব্যস্ত? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি জবাব শুনুন। জি, আপনি আজান দেন, ভালো, আলহামদুলিল্লাহ। তবে মসজিদের কর্তৃপক্ষ যারা আছেন, একজন মুয়াজ্জিন তো নিয়োগ দেওয়া প্রয়োজন। একজন মুয়াজ্জিন স্থায়ীভাবে নিয়োগ দেওয়া দরকার, যিনি 5 ওয়াক্ত আজান দিবেন। কারণ মসজিদের জামাতের জন্য শর্ত হচ্ছে সেখানে আজান হতে হবে, নামাজের পূর্বে ইকামত হতে হবে। আরেকটা প্রশ্ন, যে 3 দিন বাধা দিলেন, মানে হলো উনি আজান দিয়েছেন, উনি সামনে থাকা অবস্থাতে মসজিদের এক কর্নার থেকে আর একজন ইকামত দেওয়া শুরু করে দিয়েছে। এটা একটা সমস্যা, আমরা ওই ধরনের পরিস্থিতির শিকার হই। আমি গত কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছি, সেখানে অনেক আলেম সেখানে উপস্থিত, 50-60 জন আলেম। জামাত হবে দেখি আজান দেওয়া হয় না, আর জামাতের পূর্ব শর্ত হচ্ছে আজান হবে, একামত হবে। তা আমি নিজে আজান দিলাম, কিন্তু একামত দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আমার এই একামত আরেকজন হাইজ্যাক করে নিয়ে গেছে। আমি কী বলবো, এটা বিধান হচ্ছে যিনি আজান দিবেন তিনি একামত দিবেন। তা আপনি যে বাধা দিয়েছেন সঠিক কাজ করেছেন, তবে বাধাটা আপনি একটু নরমভাবেই দিয়েছেন কিনা জানি না। বাধাটা যেহেতু আল্লাহর ঘর, আর আল্লাহর বান্দা নামাজ পড়তে আসছে, একামত দিতেছে, আগ্রহের সাথে সুন্দরভাবে তাকে বিরত রাখানো ভালো। কাজটি ঠিক হয়েছে, সেখানে একটা আদবের সাথে। না, কাজটি ঠিক হয়েছে, কিন্তু কাজটি আপনি কীভাবে করেছেন সেটা আপনি ভালো জানেন। আচ্ছা, জি, 2 দিন ইস্তেখারার নামাজ পড়েছেন, আর হলো বন্দি মুক্তির জন্য সম্মিলিত মোনাজাত করেছেন। এখন এটা কতটুকু ভাই আপনার ইউনুস ভাই, এখানে আসলে শব্দটা ইস্তেখারা না, ইস্তেসকা। বৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দোয়া করেছেন, সেটাও পরিকল্পিতভাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিয়েছেন, জুমার দিন ছিল। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অনাবৃষ্টিতে আমরা কষ্ট পাচ্ছি, ফসল আদির সমস্যা হচ্ছে, এমনকি গবাদি পশু কষ্ট পাচ্ছে, আপনি দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই, তোমরা আমার সাথে হাত তোলো। রাসূল সাল্লাম হাত তুলেছেন, সাহাবা কেরাম হাত তুলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করেছেন, বৃষ্টি হয়েছে। তাহলে এই একটা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সাহাবা কেরাম বন্দী ছিলেন, তাদের জন্য তিনি পরিকল্পিতভাবে না, তাদের জন্য দোয়া করেছেন, সাহাবা কেরামও এইভাবে করেছেন। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে আমাদের দেশে যে মুনাজাতকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, এই মুনাজাতেরকে আমরা আপনার শরিয়ার সাথে মিলাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, তো 10 বছর যদি 5 ওয়াক্ত নামাজ ডেইলি হয়, তাহলে পূরণ করলে যদি গুণ করা হয়, তাহলে 10 বছরে 18,000 ওয়াক্ত সালাত তিনি আদায় করেছেন। তিনি আমরা যেইভাবে সালাম ফিরি মুনাজাত দেই, এরকম মুনাজাত দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। এক ওয়াক্ত প্রমাণিত না, এক ওয়াক্ত প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছেন। এই বিষয়ে অবশ্যই এনএস ভাই একমত যে রাসূল এভাবে সম্মিলিত মোনাজাত নেই। ইস্তেসকা যেহেতু রাসূল হাত ধরে দোয়া করেছেন, এটা ব্যতিক্রম, সেটা এখনো করা যাবে। আচ্ছা, ইস্তেসকা একটা কথা আছে, হাত উল্টায়া দোয়া করতে হবে, এই কথাটা হাত উল্টানোর বিষয়টা এসেছে, কিন্তু হাদিসটা মানে বিশুদ্ধতার বিচারে কতটা সঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি আরিফ ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, আমি আসরের নামাজ এখন তো মনে করেন প্রায় 35 দিকে অস্ত হয়, তো আমি এখন বেড়ে যাচ্ছি, মনে করেন বাইরে যাচ্ছি, কিন্তু আমি মুসাফির না, তো এখন সাথী মাগরিবে তো 1 ঘন্টা আগে হয়ে যায়। এখন আমি সাথী মাগরিবে যদি অনুসরণ করি, তখন কি এই মুহূর্তে আমার নামাজটা হবে? যেমন আমি 15টা পর্যন্ত নামাজটা পড়ে ফেললাম, এমন অবস্থা কি পড়তে পারবো? আপনি যেখানে আছেন সেখানকার টাইমের থেকে 1 ঘন্টা আগেই পড়ছেন, এরকম? জি জি জি। আচ্ছা, চলুন সামনে। আগে মানে ওয়াক্ত আবার আগেই পড়ছি, মানে স্বাধীনতা অনুযায়ী নামাজটা কি পড়তে পারবো? এখন যদি আমি হালাতে যদি পড়তে যাই, তাহলে আমার নামাজটা মানে ছুটি যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, দ্বিতীয় প্রশ্ন করুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা অর্থটা একটু কি বলিয়েন, অর্থটা বলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, এই তাসবিহ কি হলো? কোনটা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহর ব্যাপারে কি জানতে চাইছেন? এটা অর্থ, মানে এটা অর্থটা কি? এর অর্থ? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। শেখ, আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব লাইভ। জি শেখ, আরিফের প্রশ্ন শুনেছিলেন, আসরের সালাত 1 ঘন্টা আগেই পড়লেন, এটা ঠিক কি ঠিক না? জি ভাই আরিফ, সালাতের সময়গুলি নির্ধারিত। সালাতের সময়ের ব্যাপারে ইমামগণের মধ্যে মত পার্থক্য নেই, শুধুমাত্র আসর, আসরের শুরু আর জোহরের শেষ। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের মত হচ্ছে যে একটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে, তখন আসরের সালাতের ওয়াক্ত শুরু হবে, এর আগ পর্যন্ত আসর পড়তে পারবে। আর বাকি 3 ইমাম, আপনি শুধু শাফি মাযহাব বলছেন না, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তথা শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 3 মাযহাবই হচ্ছে একটি বস্তুর ছায়া যখন তার সমান হবে, তখনই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সেই এখন তো আলহামদুলিল্লাহ আমরা যেই সময় অবস্থান করেছি, প্রযুক্তির ব্যবহার এবং কারণে আমাদের মানে ছায়া মাপার কোনো প্রয়োজন হয় না।
আপনি যে কোনো সলাতের সময় আপনি অ্যাপ নামিয়ে দেখবেন, সেখানে অপশন দেওয়া আছে যে আসর কি হানাফি মাযহাব অনুযায়ী না হাম্বলি, শাফিঈ, মালিকি মাযহাব অনুযায়ী। এই অপশনে দেখা যাবে যে আপনি ওই যা হাম্বলি, মালিকি, শাফিঈ মাযহাব অপশন দিবেন, আসরের সময় হানাফি মাযহাবের সাথে প্রায় 1 ঘন্টার ব্যবধান হয়। যেমন আজকে এই 3 মাযহাব অনুযায়ী বাংলাদেশে আসরের সময় হচ্ছে 3:21 ঢাকাতে। তো আপনি যদি এটাকে যথাযথ মনে করেন, সঠিক মনে করেন, তাহলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা তো একটা মর্যাদাপূর্ণ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী সর্বশেষ হাদিস, আল্লাহর কাছে 2টি কথা খুব প্রিয়, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খুবই প্রিয়। ফাকিলাতান আলাল মিজান, পাল্লায় এই 2টা ওজন অনেক বেশি ভারী। তবে খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা খুবই সহজ। তা আমরা এই মর্যাদা জিকিরের সাথে অভ্যস্ত হই। অর্থ কি? সুবহানাল্লাহ বিহামদিহি, পবিত্রতা আল্লাহর, তার প্রশংসা সহ। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহ পবিত্র। শুকরান। আশা রাখি আরিফ ভাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইদুল বাড়ি, রাজশাহী থেকে বলছি। বলুন। আমার প্রথম প্রশ্ন, আমরা যে জামাতের সাথে নামাজ পড়ি তখন ইমাম সূরা ফাতিহার পরে আমিন বলেন, তার সাথে নামাজেও আমিন বলে, কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, এটা সঠিক কোনটা? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? জি। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এর বাংলা অর্থ কি? সাল্লাল্লাহু আলা খায়রিহি খালকিহি, এর বাংলা অর্থ কি? আর কি এছাড়া আর প্রশ্ন আছে? না না, আর নাই। জবাব শুনুন। জি। আমিন আস্তে জোরে। আমিন আস্তে জোরে, এটা নিয়ে খুবই বিতর্ক। আসলে আমিন জোরে বলা বা আস্তে বলা এটা নামাজের মৌলিক বিধানগুলোর অন্তর্ভুক্ত নয়। এটা কেউ আমিন জোরে বলাকে বলছে এটা উত্তম, আর যারা আস্তে বলে তারা বলে যে আস্তে বলা উত্তম। কিন্তু এটা নিয়ে ঝগড়া করা অনুত্তম, ঝগড়া করা যাবে না। আমাদের দেশে ব্যাপক ঝগড়া হচ্ছে এটা নিয়ে। মসজিদ থেকে বের করে দেওয়া হয়, মসজিদে ঘোষণা দেওয়া হয় যারা জোরে আমিন বলবেন তারা এই মসজিদে আসবেন না। এগুলি ধৃষ্টতা, এগুলি অন্যায়। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা সে যেটাকে সহি মনে করে সেটাই করবে। সে যদি আমিন জোরে বলার হাদিসকে সঠিক, বিশুদ্ধ, সহি মনে করে সে জোরে বলবে, আর যে আস্তে আমিন বলাকে সঠিক মনে হচ্ছে আস্তে বলবে। এইটা নিয়ে মত পার্থক্য, মতবিরোধ করা মোটেই উচিত না। এবং এই ঘোষণা দেওয়া এটা সুস্পষ্ট সুন্নাহ বিরোধী একটি কাজ, যে আমিন জোরে বললে এখানে আসা যাবে না। এবং 2ভাবে হাদিস আছে, তবে জোরে আমিন বলার পক্ষে হাদিসের সংখ্যা বেশি এবং এই হাদিসগুলো অধিকতর বিশুদ্ধ। এবং একটি আপনার হাদিসে আমরা আমাদের সামনে নিয়ে আসি যে সাহাবা একরাম বলছেন, যখন রাসূলুল্লাহ আমিন বলতেন তার পিছনে আমরা আমিন বলতাম, তখন আমিন শব্দের ঝংকার হতো, ঝংকার হতো। তাহলে আস্তে বলে তার ঝংকার হয় না। তো বোঝা গেল যে আমিন জোরে বলাই উত্তম। ঝংকারের প্র্যাকটিস বর্তমানেও হারামাইনের শরীফাইনে বিদ্যমান আছে। আপনি যদি গিয়ে থাকেন হজে, আপনি নিজের কানে শুনেছেন। আর যদি হজে গিয়ে না থাকেন তাহলে মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী মদিনায় তো নামাজ সালাতগুলো লাইভ দেখায়, তা আপনি দেখেন তারা কিভাবে আমিন বলে, আস্তে বলে না জোরে বলে। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি এর অর্থ জানতেছে। সাল্লাল্লাহু হচ্ছে আল্লাহ অনুগ্রহ করুন। যখন আল্লাহর ক্ষেত্রে সালাত শব্দ হবে তখন অনুগ্রহ করা, দয়া করা, রহমত করা। কার উপর? আলা খায়রি খালকিহি, তার সৃষ্টির যিনি সেরা উত্তম তার উপর, এবং তার সাহাবিগণের উপর, ও আলিহি তার বংশধরগণের উপর, আজমাইন সকল তার সকল বংশধরগণের উপর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি যে আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে গায়রে মাহরামকে যদিও গায়রে মাহরাম আত্মীয় হয় এবং বয়োজ্যেষ্ঠ হয়, তাহলে তাদেরকে কি সালাম দেওয়া যাবে কিনা, আর হিন্দুদের আদাব বলা যাবে কিনা, এটা। আর হলো 2 নম্বর হলো আমরা মেসওয়াক অজুর পূর্বে করব না অজুর কুলি করার পূর্বে করব, কোনটা সুন্নাহ সম্মত এবং কোনটা সওয়াব বেশি হবে, এটা। আর আরেকটা হলো সহিহ আকীদা বলতে কি বুঝি আমরা, কি কোনটি সহিহ আকীদা, আমরা কি সহিহ আকীদার মধ্যে আছি কিনা বাংলাদেশের মুসলমান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবাব শুনুন। জি, গায়রে মাহরামকে সালাম। ভালো প্রশ্ন। যাদের সাথে বিবাহ জায়েজ বৈধ তাদেরকে গায়রে মাহরাম বলে, আর মাহরাম হচ্ছে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম। তো যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম তাদের সাথে তো দেখা সাক্ষাৎ করা যায়, বৈধতা আছে, হিজাবের প্রয়োজন হয় না। আর গায়রে মাহরামের সাথে হিজাব রক্ষা করতে হবে। হ্যাঁ, সালাম দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো বোন সালাম দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে মহিলাগণকে সালাম দিয়েছেন, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। অতএব গায়রে মাহরাম যারা, তাদেরকে সালাম দেওয়া যাবে, তাদের সালামের জবাব নেওয়া যাবে। হিন্দুদেরকে আদাব বলা যাবে কিনা? এটা একটা আপনার কার্টেসি, ভদ্রতা। এটাকে আপনার শরিয়া এতটা নিষেধ কঠোর না যে এদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করা যাবে না। আদবের মধ্যে এখানে আমার ইসলামের আদর্শ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কিছু নাই। আদব মানে একটা মানে কার্টেসি, বা আদব অর্থ হচ্ছে সৌজন্যতা। হ্যাঁ, এই শব্দটা বলতে কোনো সমস্যা নাই। মেসওয়াক অজুর পূর্বে না পরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যখন শুতেন তখন আমরা তার জন্য অজুর পানি রেডি করে রাখতাম, মেসওয়াক রেডি করে রাখতাম। ভালো করে বুঝেন, অজুর পানি এবং মেসওয়াক রেডি করে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে উঠে তিনি ইয়াতাওয়াসসাক সুম্মা ইয়াতাওয়াদ্দা, তিনি আগে মেসওয়াক করতেন, তারপর অজু করতেন। তাহলে কি বোঝা গেল যে মেসওয়াক আগে, অজু পরে। আর আপনি যে বললেন কুলি করার আগে, তাহলে অজু শুরু করলাম, হাত ধুবো, তারপরে এরপরে মেসওয়াক করবো, এরপরে কুলি করব না, এই ব্রেক দিয়া করার কোনো বিধান নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল, সে আমল থেকে আমরা কি জানলাম যে মেসওয়াক আগে, তারপরে হচ্ছে অজু। যদিও হাদিসে আছে যে ইনদা লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু, যদি কঠিন মনে না করতাম উম্মতের জন্য তাহলে প্রতি অজুর আগে আমি মেসওয়াক করতে বলতাম। আবার আরেক হাদিসে আছে যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, প্রতি সালাতের আগে আমি তাদেরকে মেসওয়াক করতে বলতাম। এই হাদিসের ভিত্তিতে আমরা দেখি অনেক ভাইয়েরা এই একামত দেওয়ার পরে মেসওয়াক করে না। সবগুলো হাদিসকে সামনে এনেই একটা সিদ্ধান্ত নিতে হবে। সবগুলো হাদিসকে সামনে এনে বিশ্লেষণ করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অজুর সময় মেসওয়াক, নামাজে দাঁড়ায় মেসওয়াক না। আমি মেসওয়াক করলাম, এই যে আমার মেসওয়াকের লালাটা লাগলো, আমার মুখের ভিতরে লালাটা জমলো, এটা কি খুব মানে পরিচ্ছন্নতার জন্য এটা খুবই, এটা কি আমার পরিচ্ছন্নের খুব সহায়ক? বরং এটা তো পরিচ্ছন্নতার জন্য সহায়ক না। মুখে কিছু লালা জমে আছে, মেসওয়াকটা আমি আপনার এইভাবে দাঁত ঘষা দিয়ে এখানে রেখে দিলাম, এটা গন্ধ হতে পারে, এটা দেখতেও খুব মানে রুচিবোধের পরিচয় বহন করে না। শুকরান, জাযাকুমুল্লাহ। একটা প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিনাজপুর থেকে বলতেছি, আব্দুল আলিম। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা অনেকে একসাথে 3 তালাক দিয়ে দেই,
তিন তালাক দিয়ে আবার ফির অন্য জায়গায় বিছানা হয়তো আবার অনেকে ফিরিয়ে নিচ্ছে, এই ব্যাপারে অন্য জায়গায় বিয়ে হয় না আবার ফিরিয়ে নিচ্ছে, এটা কি হবে? 6-7 মাস পর আবার ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? তো এটা অনেকে ফির আহলে হাদিস যারা আছে ওরা ফির আবার বিয়ে করাই দিচ্ছে অন্য জায়গায় বিয়ে না হইতে। আপনার আর কোনো প্রশ্ন আছে নাকি ভাই? কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ধৈর্য ধারণ করুন, একটা বিরতিতে যাব তারপরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা জবাব শুনি। শেখ, আগে ছিল সহি আকিদা বলতে কি বোঝায়? সহি মানে বিশুদ্ধ, আর আকীদা অর্থ হচ্ছে কিছু বিশ্বাস। তো ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যথাযথভাবে বিশ্বাস করার নামে ঈমান, এটাই সহি আকীদা। কিন্তু এখন সহি আকীদা বলতেই আলাদা একটা গ্রুপকে বোঝানো হয়, এবং সেই গ্রুপও বারবার তারা নিজের দাবি করে আমাদের আকীদা সহি, আমরা সহি আকীদার লোক। এই যে কথাটা, এটা খুব বেশি সময় আগে এখানে প্রচলন ছিল না। তা সহি আকীদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সার্বভৌম সত্তার অধিকারী মনে করতে হবে, একক সত্তা, একক স্রষ্টা তিনি, তার সত্তায় কোনো অংশীদার নেই, তার বিধি বিধান যথাযথভাবে মেনে চলতে হবে, ইবাদত শুধু তারই করতে হবে। কোরআন সুন্নাহ যে ধারণা দিয়েছে আমাদেরকে আকীদা বিশ্বাসের ব্যাপারে, এটাই সহি আকীদা। এই সহি আকীদার নামে আরেকটা গ্রুপ সৃষ্টি করা, এটা মোটেই ঠিক না। মুসলমানদের মধ্যে বিভক্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 তালাক একবারে দিয়ে দিল, এরপরে আবার 6 মাস পরে ফিরে আনলো, এই যে কিছু লোকেরা আবার নতুন করে বিয়ে শাদী করাইয়াও দেয়, এইটা কতটুকু ঠিকভাবে ঠিক? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একটি সমস্যা। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি অধিকাংশ স্বামী স্ত্রী জানে না। আর এই তাদের না জানার কারণ হচ্ছে, আমরা যারা ইসলামকে প্রেজেন্ট করি, উপস্থাপন করি, ইসলামের বিধিবিধান মানুষকে সামনে তুলে দিই, আমরাও সঠিকভাবে বলি না। 3 তালাক একসাথে দেওয়ার তো সুযোগই নেই। তালাক হবে একটা একটা একটা, এইভাবে 3টা। আর সেই 3 তালাক, আর তালাকের এই চ্যাপ্টারটা তো ওপেন হবে অনেক পরে। এর আগে অনেকগুলি চ্যাপ্টার আছে, যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে তোমরা একে অপরকে বুঝাবে, তারপরে যদি সমস্যা হয় তাহলে বিছানা আলাদা করে দিবে, তারপরে যদি সমস্যা হয় তাহলে মৃদু শাসন করবে, তারপরে যে সমস্যা হয় 2 পক্ষের 2 জন হাকাম, বিচারক, যেটাকে আমরা আমাদের সমাজে সালিশ বলি। এটা মূলত আরবি শব্দ, সালেফ মানে তৃতীয় ব্যক্তি, এটাকে আমরা বাংলা সালিশ বলে ফেলি। আচ্ছা, তাহলে তৃতীয় পক্ষ ভূমিকা রাখবে। এই সব কিছুতে যদি কোনো ভালো ইতিবাচক রেজাল্ট পাওয়া না যায়, যে না তারা আর একসাথে থাকার মতন পরিবেশ নাই, তখনও বলা হয়েছে না তুমি তালাক দিবা পবিত্রকালীন সময়ে, যে পবিত্রকালীন সময় তোমাদের মিলন হয় নাই। দেখেন কত শর্ত, এতগুলি শর্ত পালন করার পরে 1 তালাক দেওয়ার পরে আবার পরে 1 তালাক, আবার পরে, এইভাবে চূড়ান্ত তালাক হয়ে যায়। ওই তালাকের ক্ষেত্রে পৃথিবীর কোনো ইমাম, অতীতের বর্তমানের কোনো আলেমের মধ্যে কোনো মতপার্থক্য না, যে তালাক হয়ে যাবে এবং সে পূর্বের স্বামীর জন্য হারাম হয়ে যাবে যদি আরেকটা স্বাভাবিকভাবে বিয়ে না হয়। কিন্তু আমাদের সমাজে তালাক তামাশা। আপনাকে কে বলছে যে একসাথে 3 তালাক? একসাথে 3 তালাক দেয় না, যত তালাক আছে আসমান জমিনের যত তালাক আছে সব তালাক একসাথে দেওয়া যায়। এই একসাথে তালাক দেওয়ার সুযোগ নেই। এখন কত হলো, একসাথে যদি তালাক দিয়ে দেয় তাহলে করণীয় কি? এই ব্যাপারে 2টি মত আছে। একটি মত হচ্ছে যে তালাক হয়েই যাবে, নিয়ম মতো তালাক দিলে যেভাবে হবে এটাও হবে, রাগের বশবর্তী হয়ে তালাক হয়ে যাবে, তার এই স্বামীর জন্য সে হারাম হয়ে গেল। আরেকজনের তার বিয়ে হইতে হবে স্বাভাবিক, পরিকল্পিত বিয়ে না। আমরা এই ধরনের পরিকল্পিত বিবাহের কথা শুনি, যে একটা পরিকল্পিত বিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, তারপর সে আবার তালাক দেয়। না না, স্বাভাবিকভাবে বিয়ে হইতে হবে, স্বাভাবিকভাবে তালাক হইতে হবে। এই স্বামীর তালাকের পর ইদ্যত
পালন করতে হবে, আবার ইদ্যত শেষে বিবাহ হবে, ওই স্বামী মারা যাবে, ইদ্যত পালন করতে হবে, ওই স্বামী তালাক দেবে, ইদ্যত পালন করতে, তারপরে স্বামী আবার বিয়ে করতে পারবে। আর আরেকটা মত হচ্ছে যেহেতু এটা তালাকেই হয় নাই সুন্নাহ সম্মত, অতএব একসাথে 3 তালাক দিলে এটা কার্যকর নয়। আমাদের দেশের অধিকাংশ আহলে হাদিস ভাইয়েরা এই মতটা গ্রহণ করেন এবং এই মতের ভিত্তিতে তারা ফতোয়া দেন। এবং আমরা যারা আছি, আমরা আমাদের মানে যেই মতটাকে আমরা আমাদের প্রশান্তির সাথে, একটা দিলের প্রশান্তি লাগবে, কিন্তু আমাদের মনের প্রশান্তির সাথে যে মতটা আমাদের আমরা গ্রহণ করতে চাই, গ্রহণ করার সুযোগ আছে। এটিএন বাংলা থেকে একটা ডিসিশন জানিয়ে দেওয়া দরকার। না, আসলে না, এই ক্ষেত্রে আমরা ডিসিশন দিতে পারি না, এই জন্য যে আমরা তো একটা প্রতিষ্ঠান, এটা আলেমরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে কি 6 মাস পরে ফিরিয়ে নেবে? এই ফিরিয়ে নেওয়াটা এটা তো একটা সুবিধা, এই সুবিধাটাই তো গ্রহণ করতে। এটা তামাশা করা যাবে না, তামাশার বিষয় না, এটা তামাশার বিষয় না। এবং একেবারে এই ব্যাপারে সমাজকে উদ্যোগ নিতে হবে। সমাজের যারা দায়িত্বশীল আছেন, সমাজের দায়িত্বশীল বলতে প্রশাসনিক দায়িত্বশীল শুধু না, প্রশাসনিকভাবে যারা দায়িত্বশীল, সমাজে যারা প্রভাবশালী এবং সমাজের আলেমরা এই বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেবে। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুইটি প্রশ্ন রয়েছে। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে, অনেক সময় ওয়াশরুম থেকে বের হওয়ার সময় গোসলের পর খালি গায়ে একটা বিভক্ত অবস্থায় ওযু করে, এখন এই খালি গায়ে ওযু করলে ওযু হবে কিনা? আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে আমার নানি সুদীর্ঘ 36 বছর যাবৎ জর্দার সঙ্গে পান খেয়েছেন। এখন ডাক্তারের নিষেধাজ্ঞার জন্য জর্দা খাওয়া বাদ দিয়েছেন, কিন্তু পান সুপারি ছাড়তে পারছেন না। ডাক্তার বলেছে পান সুপারিও নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে এটা ইসলামে জায়েজ হবে কিনা পান সুপারি খাওয়াটা? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। খালি গায়ে অজু, বাথরুম থেকে বের হয়েছেন বা বাথরুমে যেয়ে খালি গায়ে অজু করলে হবে কিনা? খালি গায়ে অজু করাতে কোনো সমস্যা নাই। অজু করে খালি গায়ে হলো অজু যাবে না, খালি গায়ে অজু করলো অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জর্দা খাওয়া, এরপরে পান সুপারি খাওয়া? জর্দার ব্যাপারে, জর্দা তো তামাক জাতীয় আপনার দ্রব্য, যেখানে আমাদের সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞগণ, চিকিৎসা বিশেষজ্ঞগণ বলছেন যে তামাক মানব দেহের জন্য ক্ষতিকর। এবং অনেকে তো বলেন যে সিগারেট যে তামাকটা, এটা তো ধোঁয়ার সাথে মিশে যায়, তামাকটা ভিতরে যায় না। কিন্তু যারা জর্দাটা খায়, এটা তো একদম মানে এই মূল জর্দাটা, তামাকটাই পেটের ভিতরে যায়। অতএব এটার ব্যাপারেও নিরুৎসাহিত করা হয়েছে। অনেকে হারাম বলেন, আবার অনেকে বলছেন যে হারাম না হলেও এটা একজন মানে মুমিন হিসাবে, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর ভিত্তিতে এটা পরিহার করাই উচিত, করতে হবে। আর পান সুপারির ব্যাপারে আপনি যেটা বলেছেন, পানের রসটা তো বরং উপকারী বলে অনেকে বলে। আমরা বিভিন্ন স্বাস্থ্যবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানের যে মানে বিশ্লেষণে আমরা দেখেছি যে পানের রসটা এটা মানে মানব দেহের জন্য ক্ষতিকর না, বরং উপকারী। সুপারি? সুপারির বিষয়টা আমি জানি না, সুপারির বিষয়টা আমার জানা নাই। আর এই সব বিষয়ে এক্সপার্ট যারা জানেন, পুষ্টিবিজ্ঞানীরা, তার স্বাস্থ্যবিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলবেন যে সুপারি মানবদের জন্য ক্ষতিকর কি না। যদি তারা বলে, আমরা বলবো যে সুপারি অ্যাভয়েড করা উচিত। এটার মধ্যে ন্যূনতম কিছু নেশা আছে সুপারিতে, সুপারির ভিতরে, এটা খেতে খেতে একটা নেশায় পরিণত হয়। নেশা তো খেতে খেতে একটা নেশা। আমরা যারা চা খাই, অনেকে তো এমন আছে চা না হলে তার চলে না, কতক্ষণ পর চা লাগে। এখন এই চায়ের যে আসক্তি, যেমন আমরা চাকে হারাম বলতে পারি না, মাকরুহ বলতে পারি না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি
নেত্রকোনা থেকে ঢাকা মোহাম্মদপুর যাব, সেখানে আমার মেয়ের কাছে মেয়ে থাকে। হ্যাঁ, মেয়ে মানে পড়াশোনা করে আর কি, হলে থাকে। এখানে যায় আমার কষ্ট করতে হবে, কষ্ট কিভাবে করতে যায় একটু বুঝে বলে। আর একটা হচ্ছে প্রশ্ন যে সালামের আগে শেষ তাশাহুদের পরে এই দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি। এটা শেষ তাশাহুদের যে পরে দোয়াটা, এটা আমি বুঝতেছি না কোন সময় নামাজে। আর একটা হচ্ছে যে রব্বি গফিরলি। আচ্ছা ঠিক আছে, আপনার আমাদের হাতে আর সময় নেই, আপনি যতটুকু বলেছেন জবাব শুনুন। জি, সময় আছে কয়েক সেকেন্ড। প্রথম হলো যে মোহাম্মদপুর থেকে নেত্রকোনা থেকে মোহাম্মদপুর, মোহাম্মদপুর থেকে নেত্রকোনা কসর কি পদ্ধতি করবেন? হ্যাঁ, আপনি তো মুসাফির, আপনি যখন নেত্রকোনা থেকে ঢাকা আসবেন, ঢাকা যদি 15 দিনের কম থাকেন আপনি মুসাফির। ঢাকা থেকে নেত্রকোনা যাবেন পথে মুসাফির, নেত্রকোনা গেলে আপনি মুসাফির না। জি, এরপর একটা দোয়া উনি আল্লাহুম্মা ইন্নী, ভালো করে বুঝি নাই দোয়াটি। হ্যাঁ এই দোয়াটা আমিও ভালো করে বুঝি নাই। জি, তাহলে পরে আজকে এ পর্যন্ত। বন্ধুগণ, আমরা শুনেছি অনেকগুলো মাসালা, শোনার পরে আমলের পালা। নিজেরা জানবো, শুনবো, মানব এবং নিজেকে গঠন করব। এবং এটিএন বাংলা নিয়মিতই কথাগুলো বলে থাকে সহি সুন্নাহর আলোকে, কোরআনের ভিত্তিতে। অতএব এই প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থার উপরে আমরা অটল থাকব ইনশাআল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, যেন তার দিনের উপরে কায়েম থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।